আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি। এদিকে অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে বলছেন রিজভী। জানাবো খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাষ্ট্রদূত সাহা। বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না বলছেন দুদু। হত্যার 2 অভিযোগে শেখ হাসিনা, কাদের সহ 80 জনের বিরুদ্ধে মামলা। জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মচারীদের মূল কাজ বলছেন শিক্ষা উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো বরখাস্ত হওয়া কর্মকর্তার পূর্ণ যোগদান, যা বললেন ডিএসসিসি প্রশাসক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি। পদত্যাগের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। সাংবাদিকরা সিইসি কাজী হাবিবুল আওয়ালকে প্রশ্ন করেন পদত্যাগ কবে করবেন। এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগামীকাল বিস্তারিত জানাবো, যা বলা কাল 12টায় সংবাদ সম্মেলনে জানাবো হবে। রাষ্ট্রপতির সঙ্গে হবে দেখা করবেন। এমন প্রশ্নে তিনি বলেন, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। নিরাপদ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয়, তাহলে বাংলাদেশ কবরস্থান পরিণত হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাহিদ হোসেন জানান, আজ বুধবার রাত 8টায় খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করবেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট বাসায় ফিরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 80 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে। তিনি 2 মামলায় 17 বছর দণ্ডিত ছিলেন। বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না বলছেন দুদু। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান ক্রান্তিকাল মোকাবেলা করতে হবে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না। 75-এর পরবর্তী দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আইনের সংকট সৃষ্টি হয়েছিল, তা থেকে উত্তরণের জন্য বিএনপির জন্ম হয়েছে। বিএনপির জন্মের পরে বাংলাদেশের মুক্তিকামী মানুষ, কৃষক, শ্রমিক জনতা আশা দেখেছে। শামসুজ্জামান দুদু বলেন, নানান ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। যদি এই ষড়যন্ত্র রুখে দিতে না পারি, তাহলে দেশের যে সংকট তৈরি হতে হবে তাতে অস্তিত্ব সংকটে পড়বে দেশ। তিনি সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে বলেন, এখন বিতর্কিত করা যাবে না। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে এই ক্রাইসিসের মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। শামসুজ্জামান দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বল্পকালীন দেশ পরিচালনার পরে এদেশে স্বৈরাচার ফিরে আসে। দেশের গণতন্ত্র ধ্বংস করার পায়তারা করেছে স্বৈরাচারী এরশাদ। পরবর্তীতে বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়ন করেছেন, কৃষিতে উন্নয়ন করেছেন, দেশের সব সেক্টরে তিনি উন্নয়ন করেছেন। তাতেও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নানান মিথ্যা মামলায় জর্জরিত করে দীর্ঘ 6 বছর বন্দী করে রেখেছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশনায়ক তারেক রহমান এখনো দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন। তার সব মামলা প্রত্যাহার করা দরকার। দেশনেত্রীর মামলা প্রত্যাহার করা দরকার। বিএনপি মহাসচিব সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। 60 লাখ আসামি, 2.5 লাখ মামলায়। এই মামলাগুলো যতক্ষণ না প্রত্যাহার করা হবে ততক্ষণ প্রশ্ন থেকেই যাবে।
যে এই সরকার গণতন্ত্রের পক্ষে কাজ শুরু করেছে কিনা। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়ে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, এই সরকার আমাদের ভালোবাসার সরকার, এই সরকার আমরা সমর্থন করি, এই সরকার ছাত্র জনতার সরকার, এই সরকার জুলুমবাজদের বিরুদ্ধে দাঁড়াবে। হাসিনা নাই, তার করা মামলা থাকবে কেন? হাসিনা নাই, কোর্ট তো এখন মুক্ত। এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে, যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে এগুলো বাতিল করতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। ৩টি নির্বাচনে মানুষও ভোট দিতে পারেনি। মানুষ যেন ভোট দিতে পারে তার অবস্থা তৈরি করে নির্বাচন দেওয়া। সেই নির্বাচন জনগণ যাকে নির্বাচন করবে আমরা তাকে সাধুবাদ জানাবো। তিনি বলেন, বিএনপি জনগণের দল হিসেবে আগামীতে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি মানুষের জন্য কাজ করতে চায় বলে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কথা বলেছে। এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত আর কেউ দিতে পারেনি। হত্যার ২ অভিযোগে শেখ হাসিনা, কাদের সহ ৮০ জনের বিরুদ্ধে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক ২ ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে রাজধানীর রামপুরায় আমির হোসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে নিহতের স্ত্রী আন্নি মামলাটি করেন। আদালত বদির জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের দফতর সম্পাদক কামরুজ্জামান পলাশ, এ.বি.এম. সিদ্দিক। গত ১৯ জুলাই বিটিভি ভবনের সামনে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা আমির হোসেনকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অন্যদিকে রাজধানীর উত্তরায় হাফিজ মাওলানা হাবিবুল্লাহ বাহার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ ৫৬ জনকে আসামি করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরী আদালতে হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিক মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণ নির্দেশ দেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, শামসুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিকেলের পাশে উপরোক্ত আসামিদের নির্দেশ অন্যান্য আসামিরা গুলি ছোড়ে। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মচারীদের মূল কাজ, বলছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হলো জনগণকে সেবা দেওয়া। কৃষি বিভাগ কৃষিদের, মৎস্য বিভাগ মৎস্যজীবীদের যেমন সাহায্য করবে, তেমনি পুলিশ বিভাগ পুলিশি বিষয়ে জনগণকে সহায়তা করবে। সর্বক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহিতে থাকতে হবে, একই সঙ্গে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীর দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে ও দেশের মানুষ কল্যাণে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, জনগণকে সেবাদানে পরিদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী দরিদ্র ভেদাভেদ না করে সব নাগরিক সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে আপনাদের। একথা ভুলে গেলে চলবে না যে জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কেন, করুণা নয়। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থান পরবর্তীতে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট আত্মীয়দের সুশাসনের অভাবজনিত কারণে এই চলার পথে কণ্টকীর্ণ। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মচারী ছাড়া গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোনো পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারী। ছাত্র জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা তা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে। এ সময় তিনি ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে ২০তম স্থান অর্জনকারী শিক্ষা প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা ৯ মার্চ ২০২৪ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ৬ মাস ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন। বরখাস্ত হওয়া কর্মকর্তার পূর্ণ যোগদান, যা বললেন ডিএসসিসি প্রশাসক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান কয়েকদিন আগেই বরখাস্ত হয়েছিলেন। সেই কর্মকর্তা গত সোমবার ২ সেপ্টেম্বর বহিরাগত একদল লোক নিয়ে নগর ভবনে ঢোকেন। এরপর থেকে আগের মতো নিজ দপ্তরে অফিস করছেন। তিনি বলেন, আমি যতদূর শুনেছি তার সাময়িক বরখাস্তের আদেশটি আদালত সাময়িক স্থগিত করেছেন। আদালতের আদেশের প্রতিপালন করতে আমরা সবাই বাধ্য। আমরা এখন আদালতের আদেশটি পাইনি।
আপনারা জানেন তিনি কনসার্ন ব্যক্তি। তিনি আদালতের আদেশটি দ্রুত সংগ্রহ করে তার সাথে রাখেন। আর আদালত থেকে সংশ্লিষ্ট আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থায় অফিসিয়ালি আসতে একটু সময় লাগে। আমরা দ্রুতই আদেশ পেয়ে যাব। আদেশটি পেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করবে। আদালতের আদেশে দাপ্তরিকভাবে আপনাদের কাছে না আসা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা কিভাবে এখনো অফিস করছেন, এই ধরনের কার্যক্রমকে পেশি-শক্তির ব্যবহার মনে করেন কিনা? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এই প্রশাসক বলেন, সব ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র জনতা অনেক রক্ত দিয়েছে। আপনার আমার সবার মাঝে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশা পূরণে কোনো জায়গায় কোনো অনিয়ম বিশৃঙ্খলা থাকলে আমরা নিয়মের মাধ্যমেই সেসব মোকাবেলা করব। জানা গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব কর্মকর্তা কর্মচারী ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের অপসারণের দাবি তুলেছিলেন তাদের অনেকেই অভিযোগ করেছেন যে বিএনপি নেতাদের যোগসাজশ নগর ভবনে আজ ফিরে এসেছেন এই কর্মকর্তা। পাশাপাশি বরখাস্ত হওয়ার পরও আশিকুর রহমানের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী। ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশে উদ্ভূত পরিস্থিতিতে গত ৩ আগস্ট দেশ ছাড়েন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরদিন থেকে দুর্নীতিসহ নানা অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে বরখাস্তের দাবিতে আন্দোলন শুরু করেন। কর্মকর্তা-কর্মচারীরা এমন আন্দোলনে ডিএসসিসি কার্যত অচল হয়ে পড়ে। পরে গত ১৪ আগস্ট ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সই করা এক দাপ্তরিক আদেশে আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এই আদেশে তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে গুরুদণ্ডে দণ্ডিত অপরাধের কথাই উল্লেখ করা হয়। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিস্তারিত কার্যক্রম সরাসরি তদারকি শেষে মত বিনিময়ের আগে প্রশাসক ডক্টর মুহসের আলী ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিস্তারিত কার্যক্রম ফেসবুক লাইভের মাধ্যমে প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তিনি বলেন, এডিস মশার প্রজননস্থ নিধনে ডিএসসিসি নিয়মিত ও বিশেষ কর্মসূচির মাধ্যমে সফলভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার বিষয়ে আমরা আশাবাদী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।